আসসালামু আলাইকুম। পলিটেকনিক স্টুডেন্ট কেয়ারে আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2 বইয়ের যে পরিদর্শন পিট আছে, পরিদর্শন পিটের যে মাটি কাটার কাজের পরিমাণটা আছে সেটা নির্ণয় করা আমরা আজকে দেখব। তো এই অঙ্কটা আছে হলো আমাদের হতে পারে যে 174 পৃষ্ঠায় নেবি, যে 174 পেজ। এটা এক্সাম্পল, অর্থাৎ উদাহরণ নাম্বারটা হলো 4 নাম্বার উদাহরণ। ঠিক আছে, 4 নাম্বার উদাহরণে মোটামুটি আমাদের এই অঙ্কটার কথা, এই অঙ্কটা আছে যে পরিদর্শন পিটে মাটি কাটার কাজের পরিমাণটা নির্ণয়। তো আমরা আজকে দেখব কিভাবে মাটি কাটার কাজের পরিমাণটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। তো আমাদের যে অফলাইন যে ব্যাচ ছিল এখানে অনেকের এই অঙ্কটাতে সমস্যা হচ্ছে যে কিভাবে মাটি কাটার পরিদর্শন পিটের জন্য যে মাটি কাটার পরিমাণটা নির্ণয় হয়েছে তার জন্য এলটা কত হবে, বিটা কত হবে, এবং আচ্ছা এইদিকে আমি লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এল, বি এবং এইচ, এই তিনটা মান অনেকেই নির্ণয় করতে পারছেন না। ঠিক আছে, তো আজকে আমরা দেখব কিভাবে এই তিনটা মান আমরা নির্ণয় করতে পারি। এল, বি, এইচ। আচ্ছা, সহজভাবে যদি আমরা চিন্তা করি, এল মানে কি? এল হলো দৈর্ঘ্য। আচ্ছা, এই যে পরিদর্শন পিটটা আছে অর্থাৎ একটা সেপটিক ট্যাঙ্কের আংশিক অংশ আমি অঙ্কন করেছি। এটা হলো সেকশনের বাম প্রান্তের অংশ, অর্থাৎ যেখানে পরিদর্শন পিটটা আছে, হ্যাঁ, পরিদর্শন পিটের সেকশনটা। আর এটা হলো প্ল্যানের বাম পাশের অংশ যেখানে পরিদর্শন পিটটা দেখানো আছে বা প্ল্যানটা আছে। তো এইখান থেকে যদি আমরা দৈর্ঘ্যটা নির্ণয় করতে চাই, একটা বিষয় আমরা একটু লক্ষ্য করি যে আমাদের যে পরিদর্শন পিটের মাপটা দেওয়া আছে বলছে 90 × 90 সেন্টিমিটার, অর্থাৎ এই যে ওয়ালটা আছে তার মানে এই যে সেফটি ট্যাঙ্কের যে ওয়াল, মেইন ওয়াল, এটা হলো 25 সেন্টিমিটার। এইখান থেকে এই যে পরিদর্শন পিটের বাইরে যে ওয়াল হবে এর মধ্যবর্তী ক্লিয়ার মাপ হলো 90 সেন্টিমিটার। ঠিক আছে, আর দ্বিতীয় মাপ হলো 90 সেন্টিমিটার, সেটা হলো এই যে ভার্টিক্যাল মাপটাও 90 সেন্টিমিটার। তো এই যে প্ল্যানের 90 সেন্টিমিটারকে আমরা যদি একটু সেকশনে দেখতে চাই, তো সেকশনে আমাদের যে সেপটিক ট্যাঙ্কের যে বাইরের যে ওয়ালটা মূলত এরকম হয় যে একদম নিচের দিকে স্ট্রেট থাকে। আর এখানে কি হয়, প্রথমে 25 কিছু দূর যায়, পরে বেড়ে 12.5 বেড়ে যায়, বেড়ে হয় 37.5, অর্থাৎ 13, তাই না? তারপরে তারপরে আবার বেড়ে যায়, বেড়ে কত হয়ে যায়, 50 হয়ে যায়, হয়ে নিচে নামে। তারপরে যে কার্নিশ 10 সেন্টিমিটার বাঁকানো থাকে এইভাবে। তো এটা কেন করা হয়? কারণ আমরা জানি যে এখানে মাটির চাপ নিচে, মাটির চাপ তার থেকে একটু বেশি, এর নিচে আসলে আরো বেশি। তো মাটির চাপ বাড়ার সাথে সাথে এখানে আমরা ওয়ালের যে প্রস্থ আছে, মানে গাঁথনির যে প্রস্থ, এই গাঁথনির প্রস্থটা আমরা বাড়িয়ে দিই যেন মাটির পার্শ্ব চাপে এটা কি হয়, ক্ষতিগ্রস্ত না হয় বা ভেঙে না যায়। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমাদের যে প্রথম মাপটা আছে অর্থাৎ 90 সেন্টিমিটার। এই 90 সেন্টিমিটার মাপটা হলো আমাদের এইখান থেকে এই পর্যন্ত হলো 90 সেন্টিমিটার। তো আমরা দৈর্ঘ্য যখন নির্ণয় করবো, তার মানে দৈর্ঘ্য মানে বলতে কি যে এইখান থেকে আউট পর্যন্ত, তার মানে বিষয়টা এমন যে এই 25-এর ওয়াল, এই 25-এর ওয়াল থেকে এই পর্যন্ত হলো 90। তো আমাদের যে মাটিটা কাটা হয়েছে পরিদর্শন পিটের জন্য একদম এই আউট পর্যন্ত না, তাহলে আমাদের এল এর মধ্যে কি কি আছে, 25 থেকে এই পর্যন্ত হলো 90 প্লাস এখানে কি আছে, একটা ওয়াল আছে, এই ওয়াল হলো 25 সেন্টিমিটার, তাহলে প্লাস 25। আচ্ছা, প্লাস এখানে আমাদের বলে দিয়েছে যে তীর চিহ্ন দিয়ে বলে দিয়েছে আমাদের যে এখানে কার্নিশটা আছে, এই কার্নিশটা হলো 10 সেন্টিমিটার, তাহলে প্লাস করলাম আমরা 10। এখন একটা বিষয় লক্ষ্য করি আমরা যে আমরা যখন এই যে সেফটি ট্যাঙ্কের জন্য আগে যখন আমরা মাটি কাটলাম, মাটি কাটার ফলে কি হলো, এই যে সেফটি ট্যাঙ্কের যে একদম বেস, হ্যাঁ, একদম যে নিচে যে ইয়েটা আছে যে সিসি ঢালাই আর এখানে ফ্ল্যাট সোলিং, এই বরাবর মাটি তো আমাদের আগে কর্তন করা হয়ে গেছে, তাই না? তো এই যে এই অংশটা, অর্থাৎ আমরা যখন এল নির্ণয় করলাম, কি করলাম, আমাদের এই 25 থেকে একদম এই কার্নিশ 10 এই পর্যন্ত টোটালটা আমরা এল ধরলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটার মাটি কি আগেই কাটা হয়ে গেছে না? তো এই মাটিটা আগেই কাটা হয়ে গেছে। কেন কাটা হয়েছে? কারণ আমরা যখন এই যে সেপটিক ট্যাঙ্কের জন্য মাটি কাটছি তখনই এই অংশের মাটি কাটা শেষ হয়েছে।
তাহলে এই অংশের মাটি কাটা যেহেতু শেষ হয়েছে, তাহলে এই দৈর্ঘ্যটুকু আমাদের বাদ দিতে হবে। তাহলে এই দৈর্ঘ্যটুকু মূলত কত হয় সেটা যদি আমরা দেখি, যে আমাদের মাপটা ছিল 25 থেকে, কিন্তু আমাদের মাটিতে এই বরাবর কাটা শেষ, তাহলে এই অংশটা পুরাটাই বাদ দিতে হবে। তাহলে এই অংশের পুরাটা কতটুকু, এই যে এই অংশ পুরাটুকু, এর দৈর্ঘ্য কতটুকু, এর দৈর্ঘ্য হলো প্রথম এই বরাবর আমরা বাদ দিই, তাহলে এই বরাবর কত, নিচে আসে 37.5, উপরে আছে 25, তাহলে এর মান হলো 12.5। তাহলে এইটুকু আমাদের বাদ দেওয়া শেষ। আবার যদি এইটুকু বাদ দিতে চাই, তাহলে এইখানে আছে 37.5, আবার এখানে আছে 50, তার মানে এটা হলো 12.5। তাহলে এইখানে একটা 12.5 পেলাম, এইখানে একটা 12.5 পেলাম। তার মানে আমাদের এই যে মানটা ছিল, এইটা থেকে আমরা মাইনাস করব কত, দুইটা 12.5, 2 গুণ 12.5, তাহলে দুইটা 12.5 আমরা কি করলাম, মাইনাস করে দিলাম। তাহলে এই অংশটা আমাদের বাদ গেল, তাহলে এই দুইটা অংশ বাদ গেল। এখন আমাদের বাকি কোন অংশটা থাকে, এই যে কার্নিশ এই 10টা থাকে, তাহলে আমরা -10 করে দিলাম। তার মানে দেখেন এটাই আমাদের বইয়ে করা আছে যে L ইজ ইকুয়াল টু কি 90 প্লাস 25 প্লাস 10। এইখান থেকে মাইনাস করা আছে 2 ইন্টু 12.5। এটা মানে বইয়ে একটু অন্যভাবে লেখা আছে, সেটা হলো আপনার এই যে পুরো অংশটা, এই পুরো অংশটা বাদ দিয়েছে, এইভাবে লেখা আছে একই কথা, যে 90 প্লাস 25 প্লাস 10 থেকে -2 ইন্টু 12.5 প্লাস 10, এই অংশটা এখান থেকে মাইনাস হবে। অথবা আমরা আগে যেভাবে লিখছিলাম যে কি করব, যে এই যে উপরে যে মানটা আছে ওইটা থেকে আমরা কি করব, 2 ইন্টু 12.5 মাইনাস করব, আবার যে মানটা আসবে তার সাথে আবার 10 মাইনাস করব। এভাবে লিখলে অসুবিধা নেই। যদি বইয়ের মতো লিখতে চান তো এখানে ব্র্যাকেট দিয়ে এটা টোটালটা একবারে মাইনাস করছে, তাই তাছাড়া কিছুই না। তো বইয়ে দেখবেন এই জিনিসটাই লেখা আছে। হ্যাঁ, তো এই আশা করি এটা নিয়ে আর সমস্যা নাই। আমাদের এখানে 0.90 মিটার মান আছে, এটা সহজ বিষয়। যে 12.5 গুণ 2 তার মানে 25, তাহলে মাইনাসে 25, আর এই যে এখানে প্লাসে 25 ছিল বাদ, তাহলে এইখানে এই যে 10, এই 10 মানে ব্র্যাকেটের আগে মাইনাস আছে মানে কি, এই সব ব্র্যাকেটের মধ্যে সবাই মাইনাস হবে, তাই না? তাহলে সবাই যদি মাইনাস হয় তাহলে এই 10 কি মূলত মাইনাসে আছে, তাহলে -10 বাদ, তাহলে থাকে শুধু 90 সেন্টিমিটার, অর্থাৎ 0.90 মিটার। আচ্ছা, এবার আসি প্রস্থর ক্ষেত্রে। এখন এটা তো আমাদের দৈর্ঘ্য, তাহলে প্রস্থ কোনটা, এই যে প্ল্যান থেকে আমাদের দেখতে হবে প্রস্থ হয় এইটা। তাহলে আমাদের এই প্রস্থের মান কত, দেখেন এখানে আছে ক্লিয়ার মাপ হলো 90, এইখানে আছে 25, এখানে আছে 25। আচ্ছা, এর বাইরে যে কার্নিশ বাড়ানো আছে, এখানে 10, এইখানে 10, তাহলে আমাদের মূলত প্রস্থের মান হচ্ছে 90 প্লাস উপরে একটা 25, নিচে একটা 25, তাহলে 2 গুণিতক 25। আচ্ছা, প্লাস নিচে একটা 10 আছে, আবার উপরেও একটা 10 আছে, তাহলে 2 ইন্টু 10। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের মান আসছে হলো 1.60 মিটার। আচ্ছা, এবার আসি হাইটটা কত। হাইটের বিষয়টা একটু লক্ষ্য করেন। হাইটের বিষয়টা হলো আমাদের এই যে জিএল অর্থাৎ গ্রাউন্ড লেভেল, এই যে সিম্বল, মাটির সিম্বল যেটা থাকবে, মনে রাখবেন ওই মাটির যে সিম্বল থাকবে, মাটির সিম্বল থেকে পরিদর্শন পিটের একদম লাস্ট পর্যন্ত, এটা হলো আমাদের হাইট। তাহলে এই হাইটের মানটা আমাদের কত আসছে, দেখেন আমাদের জিএলটার সিম্বল আছে একদম উপর লেভেলে, তাহলে এটা হলো 10, প্রথমে উপরে পাচ্ছি হলো আমরা 10, তারপরে মাঝখানে ক্লিয়ার মাপ হলো 90, আচ্ছা প্লাস, তারপরে এখানে সিসি ঢালাই আছে হলো 7.5, আবার ব্রিক ফ্ল্যাট সিলিং আছে 7.5, অর্থাৎ 25 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 10 প্লাস 90 প্লাস 25, অথবা 2 ইন্টু 7.5, বইয়ে যেমন লেখা আছে এখানে 25 না লিখে এখানে লেখা আছে 2 ইন্টু 7.5, তো আমরা আপনারা এটাও লিখতে পারি। তো ক্যালকুলেশন করলে মান আসছে 1.15 মিটার। তো এই পরিদর্শন পিটের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এখন মানগুলো বসাইলে আমাদের কি হয়ে যাবে, এখানে মোটামুটি অঙ্কটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার আসি, আশা করি এগুলোকে আপনাদেরকে বুঝাইতে পারছি। তবুও যদি অসুবিধা হয় তো আমাদের বলবেন, যদিও এখন আর সময় নাই, আগামীকালকে পরীক্ষা। তো আশা করি বুঝবেন, একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে আশা করি বুঝবেন। আচ্ছা, এখন আসি, যদি বাফের ওয়াল বা পরিদর্শন পিট এই জাতীয় বিষয়গুলো থাকে, তাহলে আপনাদের যে দৈর্ঘ্য প্রস্থ যে উচ্চতাটা থাকে সেটা আপনারা কিভাবে দেখবেন। বাফেল ওয়াল স্বাভাবিকভাবে আমাদের এরকম মাঝখানে থাকে, তাই না? তো বাফেল ওয়ালের যে মানটা আছে, দেখেন যে আমাদের এইখানে মনে করেন যে এখানে যে মানটা দেওয়া থাকে, প্রথমে একটা মান থাকে, গুণ দিয়ে আরেকটা মান দেওয়া থাকে, হ্যাঁ, দুইটা মান থাকে। তো
আমরা জানি এই প্রথম মানটা হলো এদিকে দৈর্ঘ্য আর এই দ্বিতীয় মানটা হলো এদিকে প্রস্থ, তাই না? তো এই যে প্রস্থটা দেওয়া থাকে এইটাই হলো আমাদের বাফেল ওয়ালের কিসের সমান, দৈর্ঘ্যের সমান, ঠিক আছে? এটা হলো আমাদের বাফেল ওয়ালের এল এর সমান। আচ্ছা, এবার দ্বিতীয় যে মানটা আসে যে বাফেল ওয়ালের প্রস্থটা কত হয়, বাফেল ওয়ালের এখানে লেখা থাকে 12.5 সেন্টিমিটার, তার মানে সেটার আমরা যদি 100 দ্বারা ভাগ করি তাহলে কত আসে 0.125 মিটার, তার মানে এটা হলো বাফেল ওয়ালের প্রস্থ বি। তাহলে বাফেল ওয়ালের আমরা এলটা কত পাবো, এলটা পাবো এই যে ভার্টিক্যাল মাপটা সেটা হলো আমাদের এল, ঠিক আছে? যদি এখানে আমাদের 100 থাকে তাহলে এটা হবে আমাদের 100 সেন্টিমিটার বা 1 মিটার এল। আচ্ছা, তাহলে এল পেলাম, বি পেলাম, এবার আসি হাইট এইচ। এইচটা আমাদের কত হবে, এইচটা হবে হলো যে আমাদের এই যে সেকশনটা দেওয়া থাকে, তো সেকশনের এখানে এই সেকশনের এখানে আমাদের লেখা থাকে যে বাফেল ওয়ালের উপর মাঝখানে থাকে এবং এইটা দিয়ে আমাদের এই মানটা লেখা থাকে, এই মানটা কত, তো এইটাই হলো আমাদের সেই এইচ, বাফেল ওয়ালের ক্ষেত্রে এইচ। তো যাই হোক, এটা আমার কাছে আপাতত বই নাই, আমি এত বিস্তারিত বলতে পারলাম না, একটা ছবি দেখে এগুলো বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো যারা তবু বুঝতে অসুবিধা হচ্ছে তারা হলো একটু অন্যান্য ইউটিউবে অনেক ভিডিও আছে, অন্যান্য ভিডিওগুলো দেখে এটা সলিউশন করার চেষ্টা করে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন।